আমি আপনাদেরকে বলি বাপরে নবী বলে গেলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আল্লাহ রাসূল বলে গেলেন ফিতনা জামানায় যারা একটা নবীর সুন্নতকে জিন্দা করে দেবে আল্লাহ তাআলা নামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে, শহীদের মর্যাদা পেয়ে যাবে। আর শহীদের মর্যাদার এত দাম এত মৃত্যু তাদের যন্ত্রণা নাই, পিঁপড়ে কামড়ালে যতটা যন্ত্রণা শহীদের মর্যাদার ততটা যন্ত্রণা। শহীদের মর্যাদা পাবে যারা আল্লাহর জান্নাতে তারা মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি না। একটা ব্রিজ, একটা পুল, একটা কালভার্ট, এপারে দুনিয়া ওই পারে গেলি আল্লাহর জান্নাত। মুসলমান আমি বলবো দুনিয়ার মুসলমানরা 3 নম্বর সুন্নত জিন্দা করনে ওয়ালা এমন কোন দরুদি হবে না 1 লক্ষ টাকা দিয়ে সুন্নতকে জিন্দা করবো বাপরে। কারো ভরসা আছে রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গোনা যৌবন ফুরায়ে যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে কবরের মাটি। ও দুনিয়ার মুসলমানেরা প্রতিদিন কবরটাকে কবর বড় কঠিন রে বাবা। একটু বয়ান করি আপনাদেরকে শুনিয়ে দিই কবর কেমন কঠিন। বিশ্ব নবী দার নবী মায়ের সারুর উপর মাথা দিয়ে শোয়া। নবী বললেন আয়েশা তোমার চোখে পানি কেন একটু বলবা, তোমার চোখে পানি কান্না করো কেন রে আয়েশা। খাদিজা তুমি কান্না করো কেন, তোমার চোখে কি হয়েছে বলো, তুমি কেন কান্না করো, তোমার কাপড় কেন ছিঁড়ে গেছে এই জন্য তুমি কান্না করো নাকি। বলে নবী গো আমার কাপড় কেন ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি না। বলে কেন তুমি কান্না করো, তুমি বলবা ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করি শুনবে। বলে খাদিজা রে তোমার বাড়িতে তেল দিয়ে রাখা চলে না এই জন্য তুমি নাকি কান্না করো। বলে নবী গো খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, জীবনে কোনোদিন জিজ্ঞাসা করিনি নবী গো আপনি কোন পথে আপনি খরচ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি কেন আপনি জানেন। বলে ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর নবী গো, যে কবরের মাটিতে কেউ কাউকে চিনবে না। কবর বড় কঠিন গো নবী, যে কবরে বাতি নাই, লাইট নাই, আলো নাই, বিছানা নাই, বীজ বন্ধু নাই, বান্ধবী নাই। ও গো নবী ওই কবরে আমি খাদিজা কি করে থাকবো। রাসূলুল্লাহ বললেন খাদিজা রে তুমি টেনশন করবে না, তুমি কি জানো আমার আল্লাহ ওই কবরের ভিতরে খাদিজা তোমার জন্য আমার 2 জন বিবিকে পাহারাদার আল্লাহ রেখে দেবে। কি ভাগ্যবতী নারী খাদিজা। সেই খাদিজা কবর থেকে বড় কান্না করে। রাসূলুল্লাহ বললেন খাদিজা তুমি কান্না করবে না,
ওই দুইজন মহিলাকে তুমি জানো? বলে নবী গো আমি তো জানি না। বলে কে তুই আপনি আমাকে বলবেন? বলে খাদিজা রে, মদিনা দুনিয়ার জমিনে যখন ফেরাউন যখন সবাইকে বলেছিল আল্লাহ বলে মানো, খোদা বলে মানো, আসিয়া ফেরাউনের বিবি বলেছিল স্বামী গো আমি আপনার কাছে মাথা নত করব না, আমি আপনাকে স্বামী বলে মানি গো স্বামী, কিন্তু আমি আপনাকে খোদা বলে মানব না। এই কথা যখন বলে খাদিজা আসিয়ার উপর এত অত্যাচার এত জুলুম শুরু হয়ে গেল। হযরত আসিয়াকে মরুভূমির প্রান্তে লঙ্ঘা করে দেওয়া হলো, প্যারাককে বেড়ে দেওয়া হলো, আর ওই প্যারাকের উপর খাদিজা আসিয়াকে শুইয়ে দেওয়া হলো। বললো আসিয়া যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে খোদা বলে না মানবা, যতক্ষণ পর্যন্ত খোদা আল্লাহ বলে না মানবা, ও আসিয়া আমি তোমাকে ছেড়ে দিব না। জল্লাদকে দিয়ে বেদম পিটুনি শুরু হয়ে গেল। নারী দেহ নরম দেহ, প্যারাক একটা একটা করে শরীরে ঢুকে যায় আর রক্তর ভূম কেড়ে দেয়। আল্লাহ বলেন ফেরেশতা শোনো, আমি কিছু দেখতে চাই না। আমার আসিয়া মৃত্যুর আগে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও। সে জানে মৃত্যুর আগে জানে জান্নাতের 8টা দরজা দেখে মরতে পারে। তারপরও খাদিজা শুনে না, ও আসিয়ার উপর এত অত্যাচার হলো, তাকে মারতে 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 মেরে ফেলাও হলো, কিন্তু তারপরও ফেরাউনের কাছে মাথা নত করে না, তাকে খোদা বলে মেনে নেয় না, স্রষ্টা রব বলে মেনে নেয় না। ও আসিয়া খাদিজা গো শোনো, ওই মহিলা তোমার জন্য সর্বপ্রথম কবরে পাহারাদার হয়ে যাবে। 1 নম্বর নারী। 2 নম্বর নারী হলো ওই মহিলা যে পবিত্র, যে কোনদিন কোন পুরুষ থেকে স্পর্শ করে না, সে মহিলাটির নাম হলো হযরত ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হলো মারইয়াম আলাইহিস সালাম। রাজু আর ওই কোন দুটি এই দুজনা মিলে না হজা তো মাদ্রাসা কি করে হবে? দুজনা মিলে 20,000 দেবে, 10,000 টাকা পরে দেবে ইনশাআল্লাহ, নাকি বলেন? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। মামু ভাগিনী, হ্যাঁ মামু ভাগিনী যেখানে বিপদ নাই সেখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মামু ভাগিনী 10,000, এটা তো কম হয়ে গেল নাকি? মামু ভাগিনী 10,000 হবে না, মাদ্রাসা করতে হবে, 10,000 টাকা হবে না। আই দেন মামু ভাগিনী মিলে 10,000 দিলেন আর 10,000 পরে দেবেন। এখন দিতে হবে না, পরে দিয়ে থেমে দিয়ে নাকি? হ্যাঁ, মাদ্রাসাটা করতে হবে। বাড়ি দেবো কেন? এখানে দেবো কেন? বাড়ি বাজার দেবেন না মানে 20,000 টাকা দেবেন। আমি আবদার করলাম আপনাদের কাছে, দোয়া করে দিচ্ছি খাস করি, একবার ইনশাআল্লাহ। প্রধান প্রাক্তন প্রধান, তাহলে 10,000 হবে না। আমি বলবো না, দেখেন দর্শকে বলছি, আমি কি বলবো? আপনি মিটা নাকি? আর 10,000 টাকা দিয়ে মামু ভাগি মিলে 5,000 করে বেশি লাই ইনশাআল্লাহ পরে দিয়ে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন তাকবীর। আচ্ছা কোনটা মামু আর কোনটা ভাগিনী? এই রাজু, কেউ রাজু কোনটা? কইছে আসলাম। হ্যাঁ ইনশাআল্লাহ মামু ভাগিনে যেখানে বিপদ নাই সেখানে 10-10 20, ভাগিনে 10 মামু 10। আল্লাহ জোরে সোরে বলি না রে তুই। আল্লাহ রফি যারা বান্দা দুজন গছিল, মামু ভাগনা 2 জনে 20,000 দিল, এ নগদ 10 বাকি 10 মিলে 20 হলো। আল্লাহ তাদের দানের পাল্লা ভারী করে দিও, আল্লাহুম্মা আমিন। এ মুসলমান শুনেলেন, আমি আপনাদেরকে বলে দিই, কান করে শুনে নিন। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর।
আর গরিব ঘুমায় জানাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসিবে প্রভুর ওয়াদা। বড়ুর বড়ই থাকলে বড় দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে নাম জমি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। হে মুসলমান দরদি, দুইজনে 1 লাখ করে হয়ে গেল। এ দেখেন ডাবলু সাহেব 5,000 টাকা, দেবগ্রাম বাড়ি তিনি 5,000 টাকা দিয়েছে। এ দেখেন 3 জনায় 50,000 করে হলো, দুইজনে 1 লাখ 1 লাখ করে হলো। 3 নম্বরে আমি 1 লক্ষ টাকার আবেদন রেখেছি। ও নদিয়ার মোটর মুসলমানেরা, আর 70-80 হাজার লোকের মধ্যে থেকে 3 নম্বর একজন দরদি গো, 1 লক্ষ টাকা হবে না। আমি দেখতে চাই দরদি, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। বাপ, আর একটা লোক এই রাধাকান্তপুরের মাটিতে নাই। ওই মজুবর কোনটা? কই গো মজুবর ভাই, একটু আসেন, চেহারা খান দেখি ভাই, একটু আসেন ভাই দরদি। আমি দেখতে পেয়েছি আপনাকে, আসেন এখানে, আসেন। মাদ্রাসার সভাপতি, সুবহানাল্লাহ, সভাপতি 50,000 টাকায় হবে না। আল্লাহ, আমি 3 নম্বরে 1 লাখ টাকা দেখতে পেয়েছি, শূন্য জিন্দা হবে। 50ও যেখানে 1 লাখও সেখানে। কি বুঝছেন আপনারা বলুন? যে 50 দিতে পারে সেই 1 লাখ টাকা দিতে তার বাঁধবে না, ওই 1 বছরও দিবে ইনশাআল্লাহ। বলেন 1 বছরও দিবেন, আপনি 2 বছরও দিয়েন, 50 দিবেন। আল্লাহ, যাক, উনি বলছেন আমি 50 দিয়ে শুরু করছি, আবার আল্লাহ দেখ নাকি। মজিবুর রহমান ভাই এ মাদ্রাসার সভাপতি, ও ধ্বজপুকুর বাড়ি, উনি বলছেন আমি 50,000 টাকা। একবার বলুন না রে তাকবীর, আরো জোরে বলি না রে তাকবীর। এ দেখেন জালসার ডায়েরি, 284 জালসা আছে, 284। সেপ্টেম্বরে শুরু করেছি, একদিনও রেস্ট পাইনি। প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা চলছে বাবা। কোনদিন 2টো জালসা, কোনদিন 3টে জালসা। এই প্রতিদিন চিল্লাচ্ছে বাপ, আর আপনারা 2 মিনিট চিল্লাতে পারছেন না। আনার আলী কোথায় বাড়ি গো? আনার আলী, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে নেয়। দেখেন আনার আলী ভাই আমার, তিনি শ্বশুর শাশুড় আর মা বাবার নামে কে দেবে? হ্যাঁ, শ্বশুর বাড়ি থাকে। যার বাড়িতে থাকি আমি তার মরিয়েছে মা, আর তার সঙ্গে না কাঁদলে থাকতে দিবে নাকি? এ দেখেন কি নাম বললেন? আনারুল মন্ডল ভাই। 10,000 টাকা পরে দিয়ে 20,000 টাকা আমার আবেদন আপনার কাছে। আমি 10,000 টাকা চাইনি ইনশাআল্লাহ। বলেন, দেখেন সবাই বলছে জোরে বলি না তাকবীর। আনারুল ভাই 20,000, এই 10,000 লোক 10,000 বাকি লিখেন। আনারুল ভাই, আল্লাহর রফিয়ার বান্দা আনারুল ভাই গো ছিল, শ্বশুর শাশুড়ি আর মা বাপের নামে 20,000 দিল। আরো দোয়া করি টাকার শ্বশুর শাশুড়ি মা বাপের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আনারুল ভাইকে তুমি কোনো ভুলো না। আমি এই যে উঠে পালাবে 20,000 লিখবো, বুঝলেন? উঠলি 20,000। হ্যাঁ, ও তো জান, তাহলে যান, তাহলে ঠিক আছে। আল্লাহু আকবার, তাহলে আটকে নিয়ে যাবে না বাবা। পুকুরের জামশেদ মা বাপের নামে 50,000 টাকা দেন। ও আল্লাহ, জোরে বলি না তাকবীর। এই খালি ধ্বজপুকুরের লোক চলে এসছে, আর রাধাকান্তপুরের লোককে ঘুমাচ্ছে নাকি?
হ্যাঁ সুবহানাল্লাহ। দেখেন জামশেদ আল্লাহ আর ওদিকে মজিবর, দুইজনের বাড়ি ধ্বজপুকুর, 50-50 করে টাকা। একটু চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফি যারা বান্দা দুজন গোছিল, এ মজিবর জামশেদ দেখো 50-50 দিল। এই আরো দোয়া করে আমি দুজনের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। কি নাম বাপ তোমার? হারিহা সুলতানা। আল্লাহ তুমি কবুল করো। বাচ্চা ছেলে 5000 টাকা নগদ দেবে, আল্লাহ দেবে। আল্লাহ রাস্তায় দিনের শরত দেবে। আল্লাহ থেকে হায়াত ও দারাজ করো, শান্তি সুখে রাখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এ দেখেন ধ্বজপুকুর থেকে 50,000 দুটো হইল। এবার রাধাকান্তপুর থেকে দুটো 50,000, রাধাকান্তপুর থেকে দুটো 50,000 আমি নিব বাপ। এই আপনাদের কি একসঙ্গে সবারই পোশাক চেপে গেছে নাকি? খবরদার উঠেন না, একটু বসেন। খবরদার দিনের ক্ষতি করবেন না, একটু বসে যান। জি উঠবেন না। তাই আমি আপনাদেরকে বলি বাপ, 50,000 টাকার দাতা আর একজন